ধ্রুবং জন্ম মৃতস্য চ। ধ্রুবং জন্ম মৃতস্য চ। ধ্রুবং মানে নিশ্চিত, জন্ম মানে জন্ম, নিশ্চিত জন্ম, মৃতস্য মৃত ব্যক্তি, চ মানে ও। তাহলে মৃত ব্যক্তিরও জন্ম নিশ্চিত, পালাবার পথ নাই। এই মানব জীবনে যদি কেউ হরি আরাধনা না করে মরেছে, তার কপালে অশেষ দুঃখ আছে। যে কার্যের জন্য ভগবান তোমাকে জগতে এনেছিল, সেই কাজ তুমি যদি না করে মরে যাও, এমন সুন্দর মানব দেহ আর তুমি পাবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা ভোগ করবে, করে নাও, কিন্তু কদিন তুমি করবে? যতক্ষণ তোমার আয়ুটা কপালে লেখা আছে। যেদিন তোমার ভগবান জন্ম দিয়েছে, সেই দিন তোমার রিটার্ন টিকিটের ডেটটা, তারিখটা এখানে চেপে রেখেছে। এখানে যারা যারা বসে আছে সকলের রিটার্ন টিকিটের ডেট আছে। তোমরা কেউ জানো রিটার্ন টিকিট মানে? বোঝো রিটার্ন টিকিট মানে কি? যাবার টিকিট। কোন হাত থেকে যাবে? এখান থেকে। এখান থেকে মানে কোন জায়গা থেকে? যে বাড়িতে বাস করছো ওখান থেকে তোমার বিদায় ঘন্টা বাজবে, তোমাকে চলে যেতে হবে। তা তুমি যদি চলে যাবে, তোমার ছেলে মানুষ করবে কে? তোমার মেয়েটাকে বিয়ে দেবে কে? হ্যাঁ, তোমার নাতিটা কে মানুষ করবে? তোমার এই এতগুলো জমি জমা কি সব দেখভাল করবে? ভগবানের মা, দুনিয়ার মা, সব পড়ে থাকবে। টাইম হয়ে যাবে, কৃষ্ণ ব্যাটারি করে। ব্যাটারি খোলা বলো, ব্যাটারি খোলা বলো। এই যে প্রত্যেকের শরীরে একটা করে ব্যাটারি লাগানো আছে, আত্মা লাগানো আছে। আত্মাটা শরীর থেকে বেরিয়ে যাবে, শরীরটা দুম করে পড়ে যাবে, ডেড বডি হয়ে যাবে। যতক্ষণ ভগবান থাকবে ততক্ষণ আপনি জীবিত। ভগবান যেই বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি মৃত। তাহলে আপনি কার দয়ায় বেঁচে আছেন? তাহলে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ইন্দ্র, বরুণ, চন্দ্র, বড় ঠাকুর, ছোট ঠাকুর, শীতলা, বনবিবি, ওলাই চণ্ডী, কারোর দয়ায় আপনি বেঁচে নেই। আপনি বেঁচে আছেন ভগবান শ্রীকৃষ্ণের দয়ায়। কার দয়ায় বেঁচে আছেন? যার দয়ায় বেঁচে আছেন, আজ পর্যন্ত তাকে ভোগ লাগালেন না, তাকে সেবা করলেন না, তার চরণে ফুল দিলে না, তার নাম করলে না, তাকে সুখী করলে না, তাকে কীর্তন শোনালে না, তাকে স্তুতি শোনালে না, তার জন্য রন্ধন করে ভোগ লাগালে না, তার মন্দির পরিক্রমা করলে না, তার চোখ দিয়ে তার আরতি দর্শন করলে না, কান দিয়ে তার কথা শুনলে না, তোমার এত সুন্দর জীবন দেবে কেন ভগবান? কেন এত সুন্দর জীবন দেবে আপনাকে? যে কাজের জন্য আপনাকে দেওয়া হয়েছিল। কৃষ্ণের অষ্টোত্তর শতনামে কি বলে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইবে। তাহলে কৃষ্ণ ভজিবার তরে যদি তুমি সংসারে আসবে, তাহলে তুমি এখন কিসের ভজন করছো? কার ভজন করছো? যার ভজন করছে সেই কি তোমাকে বাঁচাতে পারবে? তোমাকে বাঁচাতে পারবে? তোমাকে বাঁচাতে পারবে না। তোমার টাকা, তুমি টাকার পিছনে দৌড়াচ্ছ, ওই টাকা কি তোমায় বাঁচাতে পারবে? তুমি রূপ চর্চা করছো, ওই রূপ কি তোমায় বাঁচাতে পারবে? তুমি বিদ্যা অর্জন করছো, ওই বিদ্যাই কি তোমাকে বাঁচাতে পারবে? তুমি শ্বেত পাথরের বাড়ি বানাচ্ছো, এই বাড়ি কি তোমাকে বাঁচাতে পারবে? তুমি ছেলেদের মানুষ করছো, এই ছেলেরা কি তোমার বাঁচাতে পারবে মৃত্যুর হাত থেকে? কত বড় কথা, এগুলো বুঝতে হবে। একমাত্র বাঁচাতে পারে এই সংসারে তিন বস্তু আছে যারা আপনাকে বাঁচিয়ে দিতে পারে, যারা আপনাকে চিরকালের জন্য সুখের সমুদ্রে ভাসিয়ে দিতে পারে, শান্তির বাতাবরণে আপনাকে পৌঁছে দিতে পারে। এই সংসারে মাত্র তিনটি বস্তু রয়েছে। ভালো করে আজকে থেকে কান করে শুনে রাখুন। এই দুঃখের সমুদ্র, এই জগৎটা কি জগৎ জানো তো? ভালো করে শুনে রাখুন। যে জগতে আমরা বাস করছি, এই জগৎ হচ্ছে দুঃখের সমুদ্র। কি বললাম? হরে কৃষ্ণ। এদিক ওদিক তাকাবেন না আপনারা। ওই যে এখন টাইম হয়েছে, উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা, আসবো, ওদিকে তাকাবেন, আমার দিকে তাকান। আরে আমার দিকে তাকালে দুটো কথা কানে ঢুকবে, আর ওদিকে তাকালে মায়া পড়া টিপে ধরবে। আমার দিকে তাকান, আমি যে কথাটা বলছি সে কথাটা কানে গেল না। হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ। অন্যদিকে তাকাবে না, কথাগুলো শুনে নাও। আর একটা কথা কি জানো তো? যাদের না প্রচুর পরিমাণে পাপ আছে তো, তাদের কানে কথা ঢুকবে।
তারা এই কথা শুনতেও পারবে না, তাদের রুচি হবে না। তাহলে এই প্রসঙ্গে একটা বলি, এই হরি কথা শুনতে বসে কেন শুনতে পারে না? কেন মনটা নিবিষ্ট করতে পারে না? পাপ যদি প্রচুর পরিমাণে থাকে তাদের হরিভজন শুরুই হবে না। সে কথা কৃষ্ণ গীতাতে বলেছে। কি বলেছেন শুনবেন? কারা কারা হরিভজন করতে পারে? হরিভজন সকলের ভাগ্য হয় না, অনেক 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 বড় ভাগ্য থাকলে তবে হরির আরাধনা হয়। সে প্রসঙ্গে গীতাতে কি বলছেন শুনুন। যে শান্তু অন্তগত পাপং জনানাং পুণ্য কর্মানাং তে দ্বন্দ্ব মোহনীর মুক্তিয়া ভজন্তে মাং দিলব্রতা। কৃষ্ণ বলেই দিলেন কারা আমার ভজন করবে, বলেই দিলেন, সরাসরি বলে দিলেন আমার ভজন কারা করবে। আর ভগবানের ভজন এত সহজ নয়, এত সহজ নয়। সকলের ভাগ্যে খুলবে না, বিলালের ভাগ্যে শিকা সহজে ছেড়ে না। আর হরি ভজন, হরির সুখ বিধান করবার চেষ্টা সকলের মধ্যে আসে না। আজকে উজ্জ্বল মণ্ডল, রীনা মণ্ডল, পিউ মণ্ডলের বাড়িতে সাধুরা এসেছে, গৌড়ে মিশন থেকে সাধুরা এসেছে। ভালো করে বুঝবে, গৌড়ে মিশন থেকে এসেছে। গৌড়ে মিশন হচ্ছে শুদ্ধ ভক্তি, একটা অপ্রাকৃত মন্দাকিনী ধারা চলছে গৌড়ী মিশনে। কৃষ্ণ থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত ভক্তির কোনো ছেদ হয়নি। গৌড়ী মিশন থেকে এসেছি আমরা, পরম্পরা ক্রমে চলে আসছেন। ভগবান গীতাতে বলছেন এবং পরম্পরা মাধ্যমে ইমাম রাজস্বয় বিদু, একদম পরম্পরা পার্থক্রমে চলে এসেছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন সকালে মমতা যোগনষ্ট পরন্তর। এই কালের প্রভাবে একদিন এই ধারা ছিন্ন হয়ে যায়। তাই আজ থেকে 12,000 কোটি বছর আগে সূর্যদেবকে আমি এই জ্ঞানের কথা বলেছিলাম। সেই ধারা পরম্পরা ক্রমে আসছিল। ইক্ষ্বাকু পরম্পরা, তাদের পরম্পরা ক্রমে আসছিল ইক্ষ্বাকু বংশ থেকে। সেই ধারাটা তখন কালের প্রভাবে ছিন্ন হয়ে যায়। সব আজকে সেই পুরাতন যুগের কথা আমি তোমাকে বলে তোমার দ্বারা আজকে করে নতুন করে সেই জগতে এই ধারাটাকে শুরু করার জন্য, এই গঙ্গার ধারাটাকে শুদ্ধ ভক্তিরূপী গঙ্গার ধারা যাতে জগতে প্রবাহিত থাকে তার জন্য আমি আবার তোমাকে দ্বারা প্রতিষ্ঠিত করছি। এত সুন্দর সুন্দর কথা ভগবান বলে দিয়েছেন। তাহলে কারা ভজন করতে পারে এখন সেটা শুনবে, কারা ভজন করবে, কাদের হরিকথা শুনবার যোগ্যতা নেই তাও বলে দিচ্ছে ভগবান। যে শান্তু অন্তগত পাপং, বলুন তো গীতার সঙ্গে এটাও শুন। আমি যাদের বলবো বলে নি, গীতা খুলে জীবনে পড়বে, মনে হচ্ছে আমার মনে হচ্ছে পড়বে না, কে কবে পড়বে তার ঠিক নেই। আজকে সুযোগ পেয়েছি যখন একটু বলেই রাখি, বললে কি হবে, চিত্রগুপ্তের খাতায় নোট হয়ে যাবে। সেখানে তো একদিন যেতে হবে নাকি, যাওয়ার ব্যবস্থা তো করছি আমরা। পাপ করলে কোথায় যায়, একটু জোরে বলুন না, সব জানি চুপ করে আছে। পাপ করলে কোথায় যায়, খুব ভালো বলেছে, একটু জোরে বলুন। পাপ করলে কোথায় যায়, আমরা সারাদিন করি কি, তার মানে আমরা নরকে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। হ্যাঁ, সেখানে আমাদের জন্য ব্যবস্থা রেডি হয়ে আছে। তা সেখানে একটার পর একটা পাই টু পাই বিচার হবে। তো এইখানে একটু বলে রাখুন, সেদিন অন্তত মুখ রক্ষা হবে, লজ্জার হাত থেকে বাঁচতে পারবেন যে সাধুর সঙ্গে গীতা শ্লোক উচ্চারণ করেছিল। এই ফলটাও সেখানে পাবেন। যে শান্তু অন্তগত পাপং, যে শান্তু অন্তগত পাপং। আমার ঠাকুমা সাহেব দয়া করে বলছে একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে বলো, তাহলে বলতে পারবে। আচ্ছা, ঠাকুমা সাহেব কিরকম দয়া দেখতে পাচ্ছ তো? যে শান, যে শান, এবার ভরণ বাড়াতে হবে, আমি একটা একটা করে বলবো। যে শান, যে শান, আরো ভরণ বাড়াতে হবে, তাহলে তো আমি এক সময় বলবো। যে শান যে শান তু অন্তগত পাপং জননাং পুণ্য কর্মাণং। যে শান তু অন্তগত পাপং জননাং পুণ্য কর্মাণং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তিয়া ভজন্তে মাং বিরক্ততা। সব বুঝে ফেলেছে, যা বলেছে সব বুঝে ফেলেছে। বুঝতে পেরেছো কিছু? কিচ্ছু বুঝতে পারবে না। তা চলো, ভগবান কৃষ্ণ কি বলছেন, যে সাং মানে যাদের, যে সাং তু, তু মানে কিন্তু, যে সাং তু বাংলা মানে বলো, যাদের কিন্তু, যাদের কিন্তু
গীতার মধ্যে কি রস আছে একবার বুঝতে পারলে না, জীবনের গীতা ছাড়তে হবে না, মানে বুকের করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। শুধু আমরা পড়তে পারি না, বুঝতে পারি না বলে ওই অমৃতটাকে কুলুঙ্গির ওপরে ফেলে রেখে, আর যেদিন বুঝতে পারবেন পাগলের মতো পড়বেন, আর ওর রস আস্বাদন করার জন্য পাগল হয়ে যাবে। যে শান্তু, যাদের কিন্তু অন্তগত মানে শেষ হয়ে গিয়েছে পাপ, পাপ, তাহলে কি হলো? তাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে পাপ। হ্যাঁ, দেখো এই শ্লোকটা আমি 10 বার বলে তোমরা বুঝতে পারলে না, পারতে না, যদি আমি বাংলাটা ছাড়া। তাহলে গীতা পড়াবার জন্য টিচার লাগবে, গীতা পড়াবার জন্য টিচার লাগবে, শিক্ষক লাগবে। হ্যাঁ, তাহলে অঙ্কের জন্য মাস্টার লাগে, ইংরাজির জন্য মাস্টার লাগে, বিজ্ঞানের জন্য মাস্টার লাগে, বাংলার জন্য মাস্টার লাগে, আর গীতা ভাগবতের জন্য মাস্টার লাগে না। হ্যাঁ, আমি যদি এখানে ভাগবতটা পাঠ করি, ভাগবত তো সব সংস্কৃতে লেখা, গীতা তো সব সংস্কৃতে লেখা, আমি ননস্টপ ভাগবত 2 ঘন্টা বলবো, সংস্কৃতে বলবো, একটা বাংলা বলবো, তোমরা এখানে বসে থাকতে পারবে? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে, সব ঘুমিয়ে পড়বে, ঘুম পালানি গান হয়ে যাবে। তো ভাগবত হচ্ছে অমৃত কথা, বুঝতে পারো না পারো, শুনলেই মঙ্গল হবে। ভাগবতে কি সুন্দর বলছে, জন্মাদ্যস্য যত অন্যান্য ইতরতস্য আত্মস্য বিজ্ঞসারা তেন এবং মৃদাজাতি কবয়ে মধ্যন্তি যৎসুরয় তেজবারি মৃদাং যথা বিনিময় যত্রতি স্বর্গমামৃষা ধর্মস্যেন সদানি রস্তু সত্যং পরমধীমহি ধর্ম প্রবুজ্জিত বৈতবত্র পরম নির্মৎসরাং শতাং বেদং বাস্তবমত্ত বস্তু শিবদান তাপত্রয়ণ মিলনম শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্যরিদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষভি তৎক্ষণাৎ। এই কানের মধ্যে দিয়ে মহাঔষধ চলে যাচ্ছে তোমাদের সকলে, শুধু শুনে যাও, শুধু শুনে যাও, ওতেই মঙ্গল হয়ে যাচ্ছে। না জেনে জ্বরের ট্যাবলেট খেলে যেমন ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, এই যে শব্দগুলো স্বয়ং ভগবান কৃষ্ণ, এই শব্দরূপী ভগবান, শব্দ ব্রহ্ম আজকের কানের মধ্যে দিয়ে প্রবেশ করছে। চুপচাপ হাত জোড় করে বসে শুধু শুনে যাও। জন্মাদ্যস্য যত অন্যাদিতরতস্য আর্থস্য বিজ্ঞসারা তেন ব্রহ্মরিদাদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয় তেজবারি মৃদাং যথা বিনিময় যত্রতি স্বর্গমামৃষা ধাম্নাস্যেন সদামিরস্ত কোকং সত্যং পরম ধীমহি ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাং শতাং বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়ণ মিলনম। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্যরিদ্য অবরুদ্ধ তত্ত্ব পৃথিবী শুশ্রূষভি তৎক্ষণাৎ নিগম কল্পতরুর্গলিতং ফলম শুকম কদমৃততব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহ প্রষ্ট ভূবিভাবুকা ওম নৈমিষানিমিষং সেত্তে ঈশ্বরস্যৌনকাদয় সক্ষং স্বর্গায় লোকায় সস্য সরমাসতঃ ত্যাগদা তুমুনয় প্রাদুরুত হুতগ্নয় সৎকৃতম সুতমাসিনাল প্রপুচ্ছহিতমাদরাৎ ত্যাগখলু পুরাণানি স ইতিহাসানি চ অনঘ আখ্যাতানি অপিয়দিতানি ধর্মশাস্ত্রানি জানিত জানি বেদ বিধান শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্য চ মুনাশ্রিত পরামর বিদু বিদু বেদ্যুতং সম্মতৎ সর্বং তত্ত্বতঃ তৎ-অনুগ্রহাৎ গুরুস্নিগ্ধস্য শিষ্যস্য গুরবগুজ্জমপিউত তত্র তত্র অন্যশাস্ত্রং ভবতা যৎ বিনিশ্চিতং পুংসামেকান্ততস্যেয় তত্ত্বঃ সংশিতমর্হসি প্রায়ণু অল্পায়ুষ সব্যকলোऽস্মিन् যুগে জনা মন্দাস্মন্দমোদয় মন্দভাগ্যায়ি উপদ্রুতা ঘুরি ঘুরি করতানি সদব্যানি বিবরসঃ অতঃসাধু অত্র সমুদ্রাৎ মনীষয়া ঘুরি ভদ্রায় ভূতানাং যেন আত্মা সুপ্রসিদ্ধতি সুতজনাসি ভদ্রান্তে ভগবান শাস্ত্রদাঙ্পতি দেবজ্ঞান বসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া তৎনঃ সুসুসুমানানাম অরস অঙ্গ অনুবর্ণিতম যস্য অবতার ভূতানাং ক্ষমায় চ ভবায় চ আপন্ন সংস্কৃতিঘরাম জন্যম বিবশকিনাং ততঃসদ্য বিমচ্ছিত যদ বিবেদি স্বয়ংভয়ং তৎপাদ সংশ্রয়াশ্রুত মুনেপ্রসমায়না সদ্য পুণ্যন্তি উপস্পৃষ্ট্যা সধ্বনি আপং অনুষ্ঠেবয়া কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেদ্য কর্মণঃ শুদ্ধিকামন শ্রীমান যশোপরি মলাপহং তস্য কর্মাণি উদারাণি পরিবুদানি সুরিভি গৃহীণ সত্যধানানাং লীলায়া দদতকলাহ ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মবৎমণি সাংকাষ্টাং অদিনা উপেতে ধর্মং তং শরণাঙ্গতঃ। আমি যদি এরকম অনর্গল বলে যাই ভাগবত, একটা বাংলা বলবো না, কে কে ভাগবত বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে? তাহলে দেখো, গীতা ভাগবত শাস্ত্রের টিচার লাগে, হ্যাঁ কি না লাগে? তো আচ্ছা, গীতা ভাগবতটা ভগবান সৃষ্টি করেছেন কাদের বলবার জন্য? নিশ্চয়ই পশুরা বলবে, আর পাখিরা, ওরাও তো ভগবানের সন্তান, পশুরাও তো ভগবানের সন্তান, পাখিরাও ভগবানের সন্তান।
কীট পতঙ্গ ভগবানের সন্তান, বৃক্ষরাও তো ভগবানের সন্তান, লতা গুল্মত্রীও তারাও তো ভগবানের সন্তান, মানুষও ভগবানের সন্তান, দেবতারাও ভগবানের সন্তান, মুনি ঋষিরাও ভগবানের সন্তান, সর্বোপরি ব্রহ্মাজিও পর্যন্ত ভগবানের সন্তান। এখন এই মর্তভূমিতে গীতা ভগবান দিয়েছেন কাদের জন্য? মর্তভূমিতে গীতাটা কাদের জন্য? একবার জোরে বলুন। আমরা মানুষ নয় তো? তাহলে মানুষ যদি হয় তাহলে কেন গীতা পড়েন না? ভগবান দিয়েছে তোমাদের জন্য, তোমরা পড়ো না, তোমরা জানো না, তোমরা দেখো না, তোমরা বোঝো না, তোমরাই আলোচনা করো না। তাহলে তোমরা ভালো করছো না ঠিক করছো? খারাপ করছো না ভালো করছো? খারাপ করছো। তাহলে কে কার গর্ত খোলে? যে যার গর্ত সেই তার খোলে। তাহলে আজকে সাধুরা এসেছে বলে দুটো শ্লোক উচ্চারণ করে বলে দিচ্ছে বলে তুমি দুটো জানতে পারছি, শিখতে পারছি। তাহলে আমরা এক্ষুনি কি শুনলাম? গীতা শ্লোক কি শুনলাম? যে শান্তু অন্তগতম পাপম। এই যে কথা বলছো রে, কি হলো? কে কথা বলছো? না তুমি কথা বলছো, তুমি মোবাইল দেখছো। যে সঙ্গে যাদের, তু মানে কিন্তু, অন্তগত মানে শেষ হয়েছে, পাপম মানে তাহলে কি হলো? যাদের কিন্তু পাপের শেষ হয়েছে। যে শান্তু অন্তগত পাপ জনানাং, জনানাং পুণ্য কর্মা। জনানাং মানে শুরু হয়ে গিয়েছে, পুণ্য কর্মা পুণ্য কর্মের সূচনা হয়ে গিয়েছে। তাহলে যে শান্ত অন্তগত পাপ জনানাং পুণ্য কর্মানাং কি হলো? যাদের পাপরাশি খতম হয়ে গিয়েছে, পুণ্য কর্মের সূচনা হয়েছে। জনানাং পুণ্য তে দ্বন্দ্বমোহনের মুক্তা ভজন্তে মান দিল কথা। তে দ্বন্দ্বমোহনের মুক্তা, তে মানে তারা, সেই ব্যক্তিরা সংসারের দ্বন্দ্ব এবং মোহের ঊর্ধ্বে উঠে ভজন্তে মান বিলভ্যতা, তারাই কেবলমাত্র আমার ভজন করতে পারে। তারা ভজন কারা কারা করতে পারে সেটা গোবিন্দ বলে দিল। কি কি পয়েন্ট বলেছে মনে থাকবে? কারা গোবিন্দের ভজন করতে পারবে? পরিষ্কার ভগবান কি শর্ত দিলেন? যাদের পাপরাশি শেষ হয়েছে, পুণ্য কর্মে শুরু হয়েছে, তারাই কেবল দৃঢ়ভাবে আমার ভজন করতে পারে। বোঝা গেল? সংস্কৃত শ্লোকের মনে রাখতে না পারলে দরকার নেই, এই বাংলাটা মনে রাখো, তোমার সারা দিন বলবে। এইটা শিখে দিলাম, প্রত্যেকদিন তোমাদের গীতা পাঠ হয়ে যাবে। গীতা না খুলেও গীতা পাঠ, গীতা না খুলেও গীতা পাঠ হয়ে যাবে। কি বলবে? আজকে শিখে দিচ্ছি, বাংলার বলবে। যাদের পাপ শেষ হয়েছে, পুণ্য সূচনা হয়েছে, তারা কেবল দৃঢ়ভাবে আমার ভজন করতে পারে। সংসারের দ্বন্দ্ব আর মোহ ঊর্ধ্বে উঠে তারা আমার ভজন করতে পারে দৃঢ়ভাবে। মনে থাকবে? কারা ভজন করতে পারে? পাপ শেষ হয়েছে আর পুণ্য সূচনা হয়েছে, তারা এই সংসারের দ্বন্দ্বময়ের ঊর্ধ্বে উঠে যাবে এবং তারা আমার ভজন। এই দ্বন্দ্বমোহ শব্দটা বলতে হবে। তারা সংসারের দ্বন্দ্বময়ের উপরে উঠে আসবে এবং তারাই আমার ভজন। কে বললো কথাটি? কৃষ্ণ বললেন। তাহলে ভজন শব্দটা তার ভজন করতে পারে কারা? তার ভজন করতে গেলে যে যোগ্যতা লাগে, এটা কি আজকে প্রমাণ হলো? প্রমাণ হলো। তাহলে ভগবানের ভজন কেন করবে? আজকের পাপ যদি প্রচুর পরিমাণে থাকে, তার ভগবানের কথা শুনতে ভালো লাগবে? শুনতে পারবে না। ওই তো বলে দিয়েছে, এই পাপ শোনা তো একটা ভজন। এই যে আমরা পাঠ শুনতে বসেছি, এটাও তো কৃষ্ণ ভজন। ওই পাঠটাও শুনতে পাচ্ছে না কেন? কি আছে ভেতরে? কি আছে? ও তখন কি করবে? যখন পাঠ হবে তো ও তখন দেখবে ওই ব্রহ্মা আসবে এদিক থেকে, ওদিক থেকে উর্বশী আসবে, হাঁ করে তার দিকে তাকিয়ে পাঠের দিকে মন থাকবে। এগুলো সব দুর্ভাগ্যের লক্ষণ। ভগবানের কথা শুনতে বসেছি, একটু মনটাও নিযুক্ত করতে পারছি না ভগবানের দিকে, এগুলো পাপের লক্ষণ। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। কারণ 103 ডিগ্রি জ্বর, ভালো করে মন দিচ্ছ, 103 ডিগ্রি জ্বর হয়েছে, 2টা 3টা 4টা 5টা ব্ল্যাঙ্কেট মুড়ি দেওয়া হচ্ছে, তো ঠক করতে হচ্ছে। এই সময় যদি 12টি তরকারি করে আর দুধেশ্বর চালের সরু সরু চালের অন্ন তাকে খেতে দেওয়া হয়, খাবে তো?
কেন খাবে না? হ্যাঁ, ও জ্বর আছে খেতে পারবে না, তাহলে অন্যের দোষ না, জ্বরের দোষ না, রোগীর দোষ না, রুগীর দোষ? অন্যের দোষ না রোগের দোষ না রুগীর দোষ? কার দোষ? রোগের দোষ। হ্যাঁ, ঠিক করে বলবেন, রোগের দোষ না রোগীর দোষ না অন্যের দোষ? সেই অন্নটা যখন ওর কাছে নিয়ে গিয়েছে, তোমাকে একটু ওষুধ খাওয়াতে হবে, তুমি একটু ওষুধ খাবে, এটা একটু খেয়ে নাও। তখন ও বলছে ওর ঘ্রাণ আমি নিতে পারছি না, ও আমার গন্ধ লাগছে, তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, ওকে সরাও আগে। তাহলে অন্নটা তার কি লাগছে? গন্ধ লাগছে। তাহলে অন্নটা কি সত্যি গন্ধ? তাহলে অন্নটাও পর্যন্ত তার কাছে গন্ধ লাগছে, কিসের কারণে লাগছে? রোগের। এত পাপ, এত পাপ। জ্বর আছে বলে গন্ধ লাগছে, ঠিক না? জ্বরটা যদি একটা ট্যাবলেট মেরে দাও, জ্বরটা ভালো করে চলে যাও, তারপর যদি অন্ন দেওয়া যায়, তাহলে এতক্ষণ অন্ন খেতে পারছিল না কেন? জ্বর ছিল বলে। এখানেও ঠিক তদ্র, যখন প্রচুর পরিমাণে পাপ থাকবে, ভগবানের এই কথামৃত রূপ অন্ন এ খেতে পারবে। সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন কানে প্রবেশ করলে ট্যাবলেটের মতো পাপ যাবে, তবে হরিকথা শুনবার রুচি হবে। কিছু বোঝা গেল? তাহলে কাদের হরিনাম রুচি হয় না? বুঝতে পারছো না? পারছো না? তাহলে আমরা সারাদিন করি কি? পাপ করি, ওই জন্য আমাদের ভগবানের রুচি নেই। আর এই জন্য ভগবান কত দয়ালু, ভগবান দেখলেন যে যারা যারা আমার আরাধনা করে না, এরা তো সব আমারই সন্তান। তাই ভগবান নিজে সাধু হয়ে সাধু সৃষ্টি করে। সাধু কে হয়েছিল? কৃষ্ণ ভগবান স্বয়ং সাধু হয়েছে। জানো এ কথা শুনেছো কোনোদিন? কৃষ্ণ স্বয়ং সাধু হয়েছিল, তোমরা জানো? জানো না? না, কি করে জানবে? তোমার জন্মদাতা বাবা মা তো তোমার শেখায়নি, তোমার স্কুল মাস্টাররা তো তোমার শেখায়নি, তোমার আত্মীয় স্বজন যারা এলে বাড়িতে এলে মার্ডার করে খাওয়া। বাড়িতে আত্মীয় স্বজন এলে মার্ডার করো না? মার্ডার করেই খাওয়াতে হয়। আর যদি তুমি মার্ডার করে না খাও, তোমার মতো বাজে আত্মীয় আর নেই, তোমার মতো খারাপ আত্মীয়। আর তুমি যদি মার্ডার করে খাও, তোমার নামে সুনাম করতে করতে ঘরে যাও। আর তুমি যদি মার্ডার না করো, তো তোমার নামে দুর্নাম করতে করতে ঘরে যাও। দেখো না, এই কদিন পরে ওই রিনার উজ্জ্বলের আত্মীয়রা আর বাড়িতে আর আসবেই না। হ্যাঁ, ও আপনা থেকে ছেড়ে পালিয়ে যাবে। নিরামিষ খাও, নিরামিষ খাওয়ার জন্য ওর বাড়ি যাবো? হ্যাঁ, এরা যদি হরিনাম পরিনাম নিয়ে নেয়, ও পিউদের বাড়ি গিয়ে কি করবো? ওরা তো সব নিরামিষ খায়। গৌর আপনা থেকেই ছেড়ে দেবো কেড়ে না। হ্যাঁ, তাহলে দেখছেন তো আত্মীয় স্বজন কিসের ভাবে আত্মীয় বাড়ি যাচ্ছে? হ্যাঁ, যা খেলে পাপ হবে ওটাই পাবে, ওটাই খাবে। তার জন্য সেই আত্মীয় স্বজন যাদের সেবা করেন, সেই আত্মীয় স্বজন আপনাকে এই কথা শিখিয়েছেন। তাহলে জন্মদাতা বাবা মা শেখালো না, আপনার স্কুল মাস্টাররা শেখালো না, আপনার আত্মীয় স্বজন শেখালো না, আপনার রাজনৈতিক দাদারা যাদের ঝান্ডা ধরে ধরে যাদের পিছনে পিছনে জুতোর সুখ তারা খাইয়ে দিলেন, তারাও আপনাকে শেখালো না। এ কথা একমাত্র শেখায় কারা? সাধু। সেই সাধু কে হয়েছিল তোমরা জানো। আজকে থেকে শুনে নাও, স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই সাধু হয়েছিল। কবে হয়েছিল, কোথায় হয়েছিল তোমরা জানো না? জানো না? জানবে কি করে? ওই তো জানো না, শেখাই নিতে জানবে কি করে? আজকে শুনে নাও, তোমরা সব জানো, কিচ্ছু জানো না। স্বয়ং ভগবান কৃষ্ণ আজ থেকে 540 বছর আগে নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে শচীময়ের কোল আলো করে যিনি এসেছিলেন, উনি হলেন সর্বপূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কে? তার কি নাম হয়েছিল? কোথায় জন্ম হয়েছিল? নিমতা। তাই তার নাম কি ছিল? নিমাই। তাহলে কৃষ্ণ আজকের কি হয়ে এলো? শচীময়ের গর্ভে নিমাই হয়ে এলো। সেই নিমাই পরে কি হলো? সাধু হয়নি তো? সাধু হয়নি নিমাই? হ্যাঁ, তাহলে ভগবান কখনো সাধু হলো তোমরা বলতে পারো? এটা দুর্ভাগ্য না সৌভাগ্য?
যে গৌরের নাম বলো তোমরা করো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, সেই গৌরকে, সেই তো কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। দেখো কত সহজ সরল উত্তর, কিন্তু এমন ভাবে প্রশ্ন করা হলো উত্তর আর খুঁজে পাওয়া গেল। তাহলে স্বয়ং এই জগতে কে সাধু হয়ে এসেছিল? নিমাই পণ্ডিত। তাহলে তিনি কে? তার পরিচয় কি? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ সাধু হলেন, তাহলে সাধু হয়ে তিনি কেন দেখালেন? সাধু বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। যদি তুমি কোনোদিন সাধুর সঙ্গ করো, এই জন্য সাধু পাওয়া কষ্ট বড় জীবেরে জানিয়া, সাধু গুরু রূপে গোড়া আইল নড়িয়া। তোমরা এই শব্দটা সবাই বলবে, তোমাদের ভাগ্য খুলে যাবে। বলো সবাই রেডি? সাধু পাওয়া কষ্ট বড়, সবাই বলো। সাধু পাওয়া কষ্ট বড়, সাধু পাওয়া কষ্ট বড়, সাধু পাওয়া কষ্ট বড়, জীবেরে জানিয়া, জীবেরে জানিয়া, জীবেরে জানিয়া, সাধু গুরু রূপে গোড়া, গুরু রূপে গৌরা, সাধু গুরু রূপে গোড়া সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। আইল নদিয়া। কে সাধু হলো? তাহলে বোঝা গেল তাহলে কেন তিনি সাধু হলেন। সাধু পাওয়া কষ্ট বড়, মানে জগতে সাধু পাওয়া যাবে না, সাধু বড় দুর্লভ বস্তু। সবাই সংসারে মত্ত হতে চায়, কজন সাধু হতে চায়? এই যে লাল কাপড়টা বসে আছে, এই যে লাল কাপড়টা বসে আছে, ঘর ছেড়েছে, বাবা ছেড়েছে, মা ছেড়েছে, সংসার ছেড়েছে, ভোগ ছেড়েছে, বিবাহ করলো না, সংসার করলো না, জীবনটা ভগবানে দিয়ে দিল। আপনারা এই হাতিয়া গ্রামের মানুষকে যদি দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে একটা মাকে বলি, তোমাদের গাছে তো দুটো তিনটে চারটে করে ফল ফলেছে, একটা ফল দাও গোবিন্দ সেবার জন্য, ও বাবা, হ্যাঁ কি ঠিক কিনা? দেবে কেউ? কেউ দিতে চাইবে না। আর যদি সেই সাধুরা কেউ নিয়ে যায় না, তো সঙ্গে সঙ্গে তার নামে কেস করবে, সঙ্গে সঙ্গে কেস করবে, পঞ্চায়েতে বিচার জানাতে ছুটবে। আর কালী পূজাতে ব্রেক ড্যান্স মারবে, মাল খাবে, তো সেই মায়ের কাছে কি একজন বলছে ওমা ওমা, তোমার ছেলে আজকে মানে এত মদ খেয়েছে, তো তার তো মানে পাপ কোথায় পড়ছে সে জানে না। কি বলবো, আজকালকার ছেলে একটু খায়, খাচ্ছি। কি সুন্দর হলো বলো তো? মানে সাধু হলে সাধুর নামে কেস করবে, পঞ্চায়েতে বিচার চালাবে। আর ছেলে যদি সিগারেট খায়, মাল খায়, তখন বলবো আজকালকার ছেলে কি করবে। হেবি মা বাবা নয় কি? এই হলো কলিযুগের মায়েদের চরিত্র। অথচ ভাগবতে বলছে, শুনলে আপনারা চমকে উঠবে, কোন মায়ের গর্ভের কোন পিতার একটা সন্তান যদি বৈষ্ণব হয়, সাধু হয়, সাধু কে হলো? ভগবান সাধু হতে হলো, ভগবানকে সাধু হয়ে দেখাতে হলো। আপনি আচরি ধর্ম বেড়েছি, ভগবানকে সাধু হতে। কিসের জন্য? আমি যদি সাধু না হই, জগতে কেউ সাধু হবে না। আমি যদি নিজের আরাধনা না করে দেখাই, জগতে আমার আরাধনা কেউ করবে না। কি করে করতে হয় তাও জানে না। নিজে কৃষ্ণ হয়ে, নিজে ভক্ত সেজে, নিজে কৃষ্ণ হয়ে নিজে হা কৃষ্ণ করে কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে। তিনি পরিক্রমা করছে, তিনি ভাগবত পাঠ করছে, তিনি বৈষ্ণব সেবা করছে, তিনি সকলকে নিয়ে তুলসী আরতি করছে, তুলসী পরিক্রমা করছে, তিনি গঙ্গা স্নান করছে, তিনি এগুলো সব আচরণ করে করে দেখালেন। তিনি একাদশী ব্রত করছে, একাদশী তো তিনি স্বয়ং কৃষ্ণই তো একাদশী, তিনি আবার একাদশী ব্রত করে দেখালেন। আচ্ছা, এই আচরণগুলো তিনি কেন করছিলেন? কেন আচরণগুলো তিনি করলেন? আমাদেরকে শেখানোর জন্য। আমরা সেই মানুষ হয়ে আমরা একাদশী ব্রতও করলাম না, সেই মানুষ হয়ে আমরা সাধুও হলাম না, সেই মানুষ হয়ে আমরা হরিভজন করলাম না, সেই মানুষ হয়ে আজকের ভগবানকে একটু সুন্দরভাবে ভোগ নিবেদন করলাম না। যে ভগবানের অন্ন আমরা 3 বার খাই, সেই অন্ন আমরা ভগবানকে দিয়ে খাই না, যার অন্ন থাকে দিয়ে খাই না। আজকের আপনাদের জীবনে অন্ন জুটবে না,
যদি কৃষ্ণ আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়। যদি আপনাদের মুখ ঘুরিয়ে নেয় ভগবান আপনাদের দিক থেকে, অন্যের মুখ দেখতে পারবে না, হাহাকার উঠে যাবে। চৈতন্য ভাগবতে কি বলছেন কান খুলে শুনে রাখুন। প্রভু যারে যে দিবস না লিখে আহার, প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হইলেও উপবাস তার। আপনারা সবাই চৈতন্য ভাগবত পাঠ করবেন, আমি আর সব বলিয়ে ছাড়বো আজকে। কি ভাব জীবনে চৈতন্য ভাগবত খুলবে না, তা আজকে বলে রাখুন। রেডি সবাই? বলবে, ঠিক আছে, জোরে বলবে, যে যত জোরে বলবে তার তত জোরে বলো, বেশি হয়, বেশি ফল। ফিস ফিস করে বললে ফিস ফিস করে। প্রভু যারে যে দিবস না লিখে আহার, প্রভু যারে যে দিবস না লিখে আহার। পুরো বলতে পেরেছো তো? এটা তো বাংলা বলতে পারবে। প্রভু যারে যে দিবস না লিখে আহার, প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হইলেও উপবাস তার। রাজপুত্র হইলেও উপবাস তার। কিছু বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে ভগবান যদি কোনোদিন কারোর কপালে অন্ন বা আহার লিখে না রাখে, সারা দিন সে খেতে পারবে না। অন্ন সামনে থাকবে তবুও সে খেতে পারবে না, ও কোনো না কোনো কারণে ও খেতে পারবে। কিন্তু বলছে ভোক্তব্য অদৃষ্টে থাকে যেদিন অনিক্ষণ। বলো, বলতে পারো। ভোক্তব্য ভক্তব্য ভোক্তব্য ভক্তব্য অদৃষ্টে থাকে যেদিন অনিক্ষণ, অরণ্যেও আসি মিলে অবশ্য তখন। মানে কি হলো, যদি আমার কপালে ভগবান আজকের অন্ন লিখে রেখেছে, আমি আজকে আছি গভীর জঙ্গলে, যেখানে অন্ন পৌঁছাবার কোনো জায়গা নেই। বলছে তোমার কপালে যদি অন্ন লেখা থাকে, সেই গভীর জঙ্গলেও তোমার অন্ন পৌঁছাবে। এটাই ভগবানের নির্মম বিধান।